কোচের ব্যাপারে আপনি কোনো ডিটেল কিছু বললেন না, তার ফিউচারটা নিয়ে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পরে তার ফিউচারটা নিয়ে কিন্তু অনেক কথা, যে তার ব্যাপারে আপনারা কতটা স্যাটিসফাইড। আর কোচিং নিয়ে আমি বলতে চাচ্ছি যে প্রশ্ন অনেক এসে যায় না, বাট এই প্রশ্নগুলো খুব প্রিমেচিওর আর আমার কমেন্ট করাটা খুব প্রিমেচিওর। আমাদের একটা স্ট্যান্ডার্ড পলিসি আমরা আছে। আমরা কীভাবে বাংলাদেশের খেলাটা দেখতে চেয়েছিলাম, আমরা কীভাবে খেলোয়াড়দের সাথে খেলা উপহার পেতে চেয়েছিলাম, সেটা একটা প্রক্রিয়া আছে যেটা আমাদের ন্যাশনাল কমিটি রিভিউ করবে। রিভিউর সাথে একটা অ্যাসেসমেন্ট হবে, তারপরে আমাদের নেক্সট সিদ্ধান্ত আমরা আসবে। অ্যান্ড সেই রিভিউ অ্যাসেসমেন্টের সাথে কোচিং স্টাফ, কোচ, প্লেয়ার্স, প্লেইং স্টাফ, ম্যানেজমেন্ট সবাই জড়িত। যখন আমরা আমাদের নিয়মিত রিভিউ অ্যাসেসমেন্ট শেষ করব, ওই ফাইন্ডিংসের উপরে এই প্রশ্নগুলি আসতে পারে যে কোনো সিদ্ধান্ত আসবে কিনা বা নেওয়া দরকার আছে কিনা। বাট আই থিঙ্ক রাইট নাও আমাদের যে এক্সিস্টিং যে রুলস প্রসেস চলতেছে আমরা সেটা আমরা ফলো করি, অ্যান্ড টাইমলি আমরা আপনাদেরকে কোয়েশ্চেন করতেও সময় দিব এবং ওই সময় ওই কোয়েশ্চেন উত্তর আমি সরাসরি দিব। বাংলাদেশ তো যেভাবে আমরা দেখি খুবই একটা ইউনিক এখনো জায়গা। আমরা বিদেশে যে ক্লাবগুলোকে আমরা দেখি সেই ক্লাবগুলো যত ছোট লিগেতে খেলে, তাও ক্লাবদের একটা মাঠ আছে, একটা ক্লাব হাউস আছে, একটা জায়গা আছে যেখানে তারা একটা একাডেমির মতো বা ইউথ ডেভেলপমেন্ট করতে পারে। তো ইটস ট্রু, ক্লাবদেরই দায়িত্ব নতুন নতুন প্লেয়ারকে খুঁজে বার করা, ডেভেলপ করা, প্রশিক্ষণ দেওয়া। বাট দ্য সেম টাইম বাংলাদেশের প্রেক্ষাপটে ফেডারেশনেরও দায়িত্ব আছে ক্লাবগুলোদেরকে আর একটু সহযোগিতা করা। কারো মাঠের দরকার, কারো ক্লাব হাউস দরকার, কারো টেকনিক্যাল কোচিং স্টাফ দরকার, আর কারো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার। তো আনফর্চুনেটলি এটা ওয়ান স্টপ সলিউশন বাংলাদেশে হচ্ছে না। তখন আমরা আমাদের পলিসিটা করতে চাচ্ছি যে যত রকমের সাপোর্ট ক্লাবদেরকে দেওয়া যায় তত রকমের সাপোর্ট আমরা ডাইরেক্টলিও দিব, অথবা সরকার থেকে আদায় করে ক্লাবদের জন্য আমরা দিব। ফর এক্সাম্পল আপনারা দেখতেছেন যে আভানি তাদের ক্লাব হাউসটাকে আরো ডেভেলপ করতেছে, একটা এরিয়ার মধ্যে করে চেষ্টা করতেছে। মোহাম্মডান স্পোর্টিং ক্লাবের সাভারে একটা জমি আছে, ওনারা এখন ওদের লাস্ট সেলিব্রেশন ইভেন্ট কমিটমেন্ট দিয়েছে যে ওনারা ওইখানে ওদের একটা কাইন্ড অফ একাডেমি প্লাস ট্রেনিং গ্রাউন্ডস ডেভেলপ করবে। বাট এই দুটা ক্লাবের বাইরে যে ক্লাবদের কোনো জমি বা জায়গা কিছু নাই, তাদের জন্য কী করা? তো সেই সব ইস্যুতে ফেডারেশন খুব মানে টায়ারলেস ভূমিকা আমরা রাখবো যেন কিছু কিছু ক্লাবদেরকে আমরা ডেভেলপ করতে পারি উইথ ইনফ্রাস্ট্রাকচার। তারপরে ওদের প্রেশার দিব যখন প্লেয়ার হান্টিং আপনারা চান। ডিস্ট্রিক্ট লেভেলে আমরা 220টা একাডেমিকে অ্যাক্রেডিটেশন করে ফেলেছি। এই 220টা একাডেমিকে কিন্তু ডেভেলপিং কমিটির মাধ্যমে এখন মানে যত রকমের সাপোর্ট দেওয়া হবে, টেকনিক্যালি কোচিংয়ের মাধ্যমে, ফাইন্যান্সিয়াল মাধ্যমে, ইন্টার একাডেমি স্পোর্টসের মাধ্যমে। সেখানেও আমরা আশা করি যে ওই একাডেমিগুলোও কিন্তু প্লেয়ার তৈরি করবে। আমরা আগামীতে স্ট্যাচুটসে অ্যাড করতে যাচ্ছি যে যে কোনো একাডেমি একটা প্লেয়ারকে সাইন অন করবে ইয়াং বয়সে, একটা ট্রান্সফার ফি এবং বাই সেল ফি কিন্তু বাধ্যতা থাকতে হবে। তার মানে একাডেমিগুলোর জন্য একটা প্লেয়ারকে দিয়ে কিছু আর্থিক রিওয়ার্ড তারা পায়। ইট ডাজন্ট মিন এটা একটা কমার্শিয়াল ভেঞ্চার হবে, বাট ডেফিনেটলি নাথিং ফর ফ্রি। একটা একাডেমি একটা প্লেয়ারকে তৈরি করবে, একটা ক্লাব জাস্ট নিয়ে যাবে হঠাৎ করে, সেটা হবে না। একাডেমিগুলো যেন ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয় সেই রুলস রেগুলেশনসও আমরা কিন্তু নিয়ে আসতেছি। নাও দ্যাট একাডেমিজ আর accredited and qualified ই কমার্শিয়াল ভেঞ্চারে আসার জন্য।